আজকে কলা দিয়ে পিঠা বানাবো। কলার পিঠা। কলা দুটো তোড়াই নিয়েছি। এবার একটু লবণ দেবো, একটু চিনি দেবো, ডিম ভেঙে দিলাম, খাবার সোডা দিলাম। ভালো করে এগুলো ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিই, ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে তাহলে বেকিং সোডাও দিতে পারো। আমি খাবার সোডাটাই দিলাম। আর যে যতটুকু মিষ্টি খান সে অনুযায়ী দিলেই হবে। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাগুলো দিয়ে দেবো। একটু ময়দা দিচ্ছি, আপনারা পারলে চালের গুঁড়োও দিতে পারেন। মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো বানাতে হবে। খেতে খুবই স্বাদ লাগবে। দেখুন এভাবে 2 মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। এভাবে এই যে এমন খোল থাকলে এমন খোলে বিস্কুট পিঠাগুলো বানাতে পারবেন। দেখেন হয়ে গেছে 5 মিনিট। আমি একটু একটু করে পিঠের এগুলো দিয়ে নেব। এভাবে খোলের দিয়ে আরেকটা দিয়ে এভাবে চাপ দিলেই দেখেন এভাবে পিঠে হয়ে যাবে। আরেকটা পিঠে বানাই দেখাচ্ছি। দেখেন এভাবে পিঠেগুলো সবগুলো বানিয়ে নিয়ে ভাজতে চলে যাব। দেখেন এভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এমন খোল যদি আপনার না থাকে কলা গাছের খোলা দিয়েও পিঠেগুলো বানাতে পারবেন। এভাবে পিঠেগুলো বানাতে পারবেন। এবার তেলে ভেজে নেব। চুলোয় তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। একে একে পিঠেগুলো দিয়ে নেব। এভাবে দিয়ে পিঠেগুলো ভেজে নেব। এভাবে পিঠেগুলো উল্টাইয়ে দেবো। দেখেন ফুলে কি বানান ডবল হচ্ছে। ভালো করে ভাজতে হবে। খাতি আসলে অসাধারণ লাগে। দেখেন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর ডবল হয়েছে, ফুলে ফুলে। দেখতেই তো পারছেন, না খালে বুঝতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন কি সুন্দর হয়েছে, ভিতরটা অসাধারণ। দেখেন ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি মূর্খ মানুষ, কথা বলতে পারি না। আল্লাহ হাফেজ।